বায়ার লেভারকুসেন 2023-24 মৌসুমের সবচেয়ে আলোচিত এবং সফল ক্লাবগুলোর একটি। তাদের অবিশ্বাস্য সাফল্যের পেছনে যেসব ফুটবলারদের দারুণ অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গ্রানিট জাকা। এই মিডফিল্ডার একসময় আর্সেনালে খেললেও বর্তমানে এই জার্মান ক্লাবটিতে খেলছেন। বিস্ময়কর ব্যাপার হল তিনি কিন্তু খেলার পাশাপাশি একজন কোচও। আজকে আমরা গ্রানিট জাকার ফুটবলারের পাশাপাশি কোচ হয়ে ওঠার গল্পই শুনব। গ্রানিট জাকার জন্ম 1992 সালের 27 সেপ্টেম্বর সুইজারল্যান্ডের বাসেল শহরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তীব্র ভালোবাসা তার, তাই তো শৈশবেই কনকর্ডিয়া বাসেল ক্লাবের একাডেমিতে ভর্তি হন তিনি। তার প্রতিভায় মুগ্ধ হয়ে মাত্র 10 বছর বয়সে এফসি বাসেল ক্লাব তাকে নিজেদের একাডেমিতে নিয়ে আসে। মাত্র 17 বছর বয়সে ক্লাবটির বয়সভিত্তিক দলগুলোতে দুর্দান্ত খেলে মূল দলে অভিষেক হয় তার। এরপর 2010 সালের জুলাই মাসে এফসি বাসেলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। 2010-11 মৌসুম থেকেই গ্রানিট জাকা ধীরে ধীরে নিয়মিত হয়ে ওঠেন ক্লাবের মূল দলে। এফসি বাসেল ক্লাবের হয়ে দুর্দান্ত খেলার ফলস্বরূপ খুব দ্রুতই তার উপরে নজর পড়ে যায় ইউরোপের অন্যান্য ক্লাবগুলোর। ফলশ্রুতিতে 2012 সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবার্গে। এই ক্লাবটিতে খেলার সময় তিনি ভক্তদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তাই তো 2015 সালে তাকে ক্লাবটির অধিনায়ক ঘোষণা করা হয়। অবশ্য পরের বছর তার কাছে আরও বড় ক্লাবে খেলার প্রস্তাব আসে। তাই তো তিনি 2016 সালে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন। আর্সেনালেই গ্রানিট জাকা তার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় কাটিয়েছেন। প্রায় 7 মৌসুম ক্লাবটিতে কাটিয়ে তিনি জয় করেছেন এফএ কাপ এবং কমিউনিটি শিল্ড শিরোপা। একসময় ক্লাবটির মূল একাদশে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তাই তো 2023 সালে আবার তিনি জার্মানিতে ফিরে আসেন এবং বায়ার লেভারকুসেনে যোগ দেন। প্রায় একই সময় কোচ জাভি আলোনসোর ছোঁয়ায় বদলে যায় ক্লাবটির মানসিকতা। তারই ফলস্বরূপ 2023-24 মৌসুমে শিরোপা ঘরে তোলে ক্লাবটি। জাতীয় দলেও সাফল্য পেয়েছেন গ্রানিট জাকা। 2011 সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ দিয়ে সুইজারল্যান্ডের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন তিনি। এরপর দলটির হয়ে 123টি ম্যাচ খেলেছেন 10 নম্বর জার্সিধারী এই ফুটবলার। 2014, 2018 এবং 2022 বিশ্বকাপেও অংশ নিয়েছেন তিনি। দীর্ঘদিন পালন করেছেন জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে গ্রানিট জাকা খেলোয়াড়ি জীবনে কোচ হয়ে উঠেছেন। জার্মানিরই 5ম স্তরের লিগে খেলা ক্লাব এসসি ইউনিয়ন নেটটেটাল দলকে কোচিং করান তিনি। ক্লাবটি তাদের লিগের পয়েন্ট তালিকায় 10ম স্থানে রয়েছে। বায়ার লেভারকুসেনের ব্যস্ত সময়সূচির মধ্যেই ফাঁক খুঁজে খুঁজেই তিনি কোচিং করান নেটটেটালকে। অবশ্য গ্রানিট জাকা তাদেরকে শখের বশে কোচিং করাচ্ছেন এমন কিন্তু নয়। তার লক্ষ্য ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিং ক্যারিয়ার শুরু করবেন। তাই তো উয়েফা এ কোচিং লাইসেন্সের জন্য চেষ্টা করছেন এবং হয়তো খুব শীঘ্রই পেয়েও যাবেন। তাই নেটটেটালকে কোচিং করিয়ে নিজের অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছেন গ্রানিট জাকা। সফল ফুটবলার গ্রানিট জাকা কি পারবেন সফল কোচ হয়ে উঠতে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।